আসসালামু আলাইকুম। আমি তো প্রথম যে ভিডিওটা করেছিলাম কতদিন আপনাদের সামনে, দ্বিতীয়টা করতে একটু দেরি হয়ে গেল। তবুও আমার দ্বিতীয় যে ভিডিওটার কথা বলেছিলাম সেটা আজকে আবার করছি। আজকের বিষয় নিয়ে কথা বলবো আমি বর্তমান যে অবস্থা এদেশের সার্বিক অবস্থা এবং অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে তাদের যে কর্মকাণ্ড যেগুলো করছে এটার বিষয়ে। এছাড়া বর্তমানে বিরোধী বলছি আমার নামে, আসলে তো এখন নাম মাত্র কোনো বিরোধী দল নাই। আমরা ধরে নিচ্ছি যে আগে যারা বিরোধিতা করেছিল অন্য সরকারকে, এখন তারা বিরোধী দলে আছে, এখনো তারা ক্ষমতায় আসেনি, অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আমরা মূলত বলতে চাচ্ছি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এসেছে এবং এটা অনেক কষ্টের এবং অনেক ত্যাগের ফসল, আজ থেকে প্রায় 53 বছর অপেক্ষা করার পরে, অনেক নিষ্পেষিত হওয়ার পরে সাধারণ মানুষ বর্তমানে তারা আজ একটা স্বাধীন মতামত দেওয়ার প্রেক্ষাপট এবং পরিবেশ ছাত্র এবং জনতা তৈরি করতে পেরেছে। এজন্যই আমাদের দরকার দলমত নির্বিশেষে যে দলে আমরা আছি না কেন তাদেরকে সহযোগিতা করা। তো আগেই প্রশ্ন আসছে যে এরা কতদিনে যাবে আর আমরা কতদিনে ক্ষমতায় নিয়ে আসতে পারবো। এই ধরনের কোন মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি এ দেশ গড়া তাহলে সম্ভব হবে না। আমাদের প্রত্যেকেই নিজের মতো নিজে পরিবর্তন হতে হবে এবং অন্যকে সহযোগিতা করতে হবে, এবং উভয় পক্ষের উদ্দেশ্য যদি এক হয় যে দেশ গড়ব, দেশকে প্রতিষ্ঠা করব, 53 বছর ধরে আমরা পিছনে পড়ে যাচ্ছি, তাহলে কিন্তু একমত হলেই আমাদের পক্ষে সম্ভব। এজন্য আমি বর্তমানে যে 14 দল ছিল তারা এখনো ক্ষমতায় নাই, এই 14 দল বাদে বাকি যত দলই এখানে আছে না কেন, সবাইকে আমি অনুরোধ করব যে ভেদাভেদ ভুলে বর্তমান সরকারকে সময় দেয় এবং সহযোগিতা করা। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আমরা দেশকে যে অবস্থায় আর্থিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, শিক্ষার দিক থেকে হোক আমরা যে পিছিয়ে পড়েছিলাম, সেখান থেকে আমরা আবার নিজেদেরকে রিগেইন করতে পারব। কিন্তু এটা যদি আমরা না করতে চাই, আবার শত্রুতা শুরু করি। আমি লক্ষ্য করছি এই যে জামাত ইসলামী এবং বিএনপির বিভিন্ন কথার মধ্যে আমি কিছু কিছু বৈপরীত্য দেখতে পাচ্ছি। সবাই তারা দেখাতে চাচ্ছে যে আমরাই বড়, ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসব। এই চিন্তাধারা না করে আমি বলতে চাব যে সারা বিশ্বের কাছে যদি দুর্নাম অতীতে দিয়ে থাকে আওয়ামী লীগ সরকার, পতিত সরকার, তারা কিন্তু এক কথাই বলতো এই জামাত জোট, বিএনপি জামাত জোট। এর অর্থ হলো এটাই যে বিএনপির সাথে জামাতকে জড়িত করে নিয়ে একটা দুর্নাম দিয়া, মাথা করে দুর্নাম দিয়ে মানুষকে দমন করা, এটা একটা অপপ্রয়াস। এটা আমার দৃষ্টিতে অপপ্রয়াস। মিথ্যা কথা বলে, যেমন সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, মিথ্যা একটা অপবাদ দিয়ে মানুষের কে প্রভাবিত করা। বর্তমানে আমরা দেখছি যে সেইটা করে খুব একটা সুবিধা করতে পারবে না। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি অসুবিধা হবে, আমি একজন শিক্ষক হিসেবে বলছি, এই কথাটা শুনুন আপনারা, সেটা হলো যে আমাদের নামে এইসব অপবাদ আরো তৈরি করবে, করে এই দেশটাকে মূলত উঠতে দেবে না। এটা হলো প্রধান লক্ষ্য। আমি যেহেতু গ্রামের মানুষ, আমি আমার চোখের সামনে ভিলেজ পলিটিক্স বিভিন্ন লোক করে, আমি সেগুলো দেখি, দেখে 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 মাথার মধ্যে অনেক কিছু আসে। সেখানে মানুষকে দমন করতে গেলে দুইটা জিনিস তারা করে, এবং আমি এদেশেও দেখছি সেই দুইটা জিনিস চলছে। এক হলো পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করে দেওয়া,
বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিতে হবে, এক। আর 2 নম্বর কাজ হবে তাদেরকে অশিক্ষা কুশিক্ষা দিয়ে দিতে হবে, তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিলেই তারা ধ্বংস হয়ে যাবে। বর্তমানে রাজনীতিবিদরা যারা আছেন, বিভিন্ন দলে আছেন, আমার বক্তব্য হলো তারা সমস্ত বিভেদ ভুলে গিয়ে, অনেক বিভেদ থাকবে, মনে মনে থাকবে, যদি আলাদাভাবে ভবিষ্যতে রাজনীতি করতে চান করবেন, ভোট দিবেন, সেটা যার যার ভোটকে তো জোর করে নিতে পারবে। কিন্তু এখন আপনাদের সব জোটগুলো একসাথে হয়ে জোট বেঁধে এ দেশকে উন্নয়নের চেষ্টা করতে হবে। আপনারা দেখছেন, আমার কানে আসছে, মাঝে মধ্যে দেখছি, পত্রিকায় দেখছি, বিএনপির নামে বিভিন্ন লোক চাঁদা আদায় করছে। হতে পারে তারা বিএনপির নামটা ব্যবহার করছে, অথবা প্রকৃতপক্ষে বিএনপির মধ্যে কোন্দল ঢুকে গেছে। তার কারণ 15 বছর ধরে বা 16 বছর ধরে পতিত সরকার লুটে পুটে খেয়েছে, আর এরা সেইগুলো দেখে দেখে শিখেছে, এদেরও ধৈর্য ধরছে। মূলত আমাদের দেশের মানব সম্পদ অনেকটা নষ্ট হয়ে গেছে, পৌঁছে গেছে। রাজনীতিতে কেন আসে? সেবা দেওয়ার জন্য না, জনসেবার জন্য না, রাষ্ট্র সেবা দেওয়ার জন্য আসে। আসে হলো মেরে কেটে খাওয়ার জন্য। তাই যদি আসে তাহলে আপনারা দেখবেন যে আবার নতুন সরকার যারা আসবে, পতিত সরকার 100% বা 110% ক্ষতি করে গেছে, এরাও কিন্তু দেখবেন 10% হোক, 15% হোক, 40% হোক, আবার কিন্তু সেই একই পথে আমরা চলে যাব। আমাদেরকে সংশোধন হতে হবে। শরীরের কোনো অংশটা পচে গেলে যদি শরীরকে বাঁচাতে হয়, সেই অংশটাকে কেটে ফেলতে হতে পারে। এই কথাটা আমি বিরোধী দল আগে যারা ছিল বা এখনো যারা আছে, ভবিষ্যতে রাজনীতি করবে এখানে, তাদেরকে বলবো আপনারা একে কাজ করুন, আমার মনে হয় আমাদের সাকসেসফুল আসবে। আর একটা বিষয় আমি বলবো, যারা বর্তমানে কাজ করছে তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এই অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলাটা প্রথমত প্রতিষ্ঠা করতে হবে। তারপরে প্রত্যেকটা সরকারি বিভাগ, পুলিশ বিভাগ, এই যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, বিভিন্ন ফোর্স আছে, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা আছে, সবগুলোকে একেবারে ঢেলে সাজাতে হবে। কে আপন কে পর, এটা দেখতে গেলে দেশকে বাঁচানো হবে না। যেখানে পৌঁছে গেছে, যেখানে দুর্নীতি, সেখানে ব্যাপক পরিশোধন করে সবশেষে অন্যায়কে বাদ দিতে। আমাদের দেশের এটা না বলে পারছি না, যদি সময় যাচ্ছে। আপনারা দেখুন, আমাদের দেশে অন্যায়ের ডেফিনেশন ভিন্ন হয়েছে, দুর্নীতির ডেফিনেশন ভিন্ন হয়েছে। ও অমুক দল করে, ও নিশ্চয় খারাপ, ও অমুক দল করে, নিশ্চয় খুব ভালো। আসলে ন্যায় অন্যায় কোনো দলীয় ভিত্তিতে না, এই ক্রাইটেরিয়াটি আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ভাবতে হবে অন্যায়টা কে করেছে, সে কোন দলের, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে না। সেটা মানুষ, সে যদি অন্যায় করে তার পানিশমেন্ট তাকে পেতেই হবে। সে যতই বড় নেতা হোক, সে যতই কথা বলুক না কেন, আমি দেখব তার বৈশিষ্ট্য কি, তার কাজ কেমন, তার সততা কেমন। সে কোন দলে আছে এটা বড় কথা না, সে অন্যায় করেছে কিনা, তাহলে আমাকে অন্যায় বলে, অন্যায়কারী বলে এবং তাকে খারাপ লোক বলে চিহ্নিত করতে হবে। সে যদি ভালো কাজ করে, সে মুসির ছেলে হোক, এদিকে যায় আসলে, সে ভালো কাজ করে, তাকে আমাকে বরণ করে নিতে হবে। এই যে মানসিকতা আমাদের দেশে, এই যে ভালো মানুষ আর খারাপ মানুষ চিনা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, এই বৈশিষ্ট্যকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইটা আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এই জিনিসটাকে ভেবে দেখতে বলবো এবং এই নীতিমালা প্রতিষ্ঠিত করতে বলবো। আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগের সব আসলে খারাপ না। যদি 100% খারাপ হয়, 90% খারাপ হয়, তাদের বিচার হবে। কিন্তু যদি 10% ভালো থাকে, তাদেরকে খারাপ আমরা বলবো কেন? জামাতকে বলবো খুব ভালো, হুজুর টুপি মাথায় দিয়ে বেড়ায়, খুব ভালো, ভালো হতেও পারে, এখন নাও পারে। আমরা বিচার করবো হলো তার অন্যায় না ন্যায় কাজ করছে,
তার কাজের বৈশিষ্ট্যটা কেমন, সেই হিসাবে তার কোন দল করে এটা আমাদের বিবেচ্য বিষয় না, সেই হিসাবে তাদেরকে আমরা বিবেচনা করব। এই ধরনের ক্রাইটেরিয়া আমাদেরকে সেট করতে হবে। অন্যায়, সে নিজের বাপ হোক শত্রু হোক, করলে সেটা অন্যায় এবং সেটা আমরা কখনোই করবো না। সবসময় বিবেচনায় রাখবো যে সে মানুষ হিসেবে কেমন, তার চিন্তাধারা কেমন, এইটার ভিত্তিতে তার বিচার হবে। এইটাই হওয়া উচিত। অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে এটাই হয়। কোন দল করে এটা দলের ভিত্তিতে খারাপ লোক না ভালো লোক এটা হয় না। আমি বারবার করে বলছি, কিন্তু এই জিনিসটা আপনাদেরকে মনে করতে হবে। আর আমাদের মধ্যে বহির কোন শক্তি তারা চেষ্টা করবে বিভেদ সৃষ্টি করে দিতে। এই বিএনপির সাথে জামাতের করবে, বা বামপন্থী কাউকে করবে, বা আরো কত হুজুর আছে তাদেরকে দিয়ে করবে। আমরা সবাই দেশের নাগরিক, সবারই সমান অধিকার আছে। আমরা প্রত্যেকে যদি দেশ গড়ার মানসিকতা থাকে তাহলে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। নির্বাচনের সময় একসাথে নির্বাচন করতে পারেন, আলাদা করতে পারেন, এতে কিছু যায় আসে না, এটা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা। কিন্তু এর অর্থ এই নয় যে নিজেদের মধ্যে মারামারি করে অন্য দেশ চেষ্টা করবে, নিজেরা মারামারি করবেন আর সেই সুযোগে অন্যকে এসে আবার ক্ষমতা দাবি করবে। এই বোধটা যদি আপনাদের মধ্যে আসে, আমি যদি এনে দিতে পারি, আমি তো ক্ষুদ্র মাস্টার সাহেব এদেশে শিক্ষকতা করছি প্রায় 45 থেকে 45 বছর। আপনারা যদি আমাদের কথাটা বিশ্বাস করেন, আপনারা ভেবে রাখুন, আপনাদেরকে বিভক্ত করতে পারলেই, অশিক্ষা কুশিক্ষা দিতে পারলেই জানবেন যে তারা সার্থক হবে। এইটা আপনারা ইচ্ছে করে করতে দিবেন না। আপনারা ভালো বোঝেন, অবশ্যই বোঝেন, নইলে রাজনীতি করছেন না। আপনারা সবাই পড়খা রাজনীতিবিদ, আপনাদের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। আপনারা এই জিনিসটা বাদ দিয়ে, এই নিজেদের মধ্যে প্রতিহিংসা এবং বিভক্তি বাদ দিয়ে সব একসাথে দেশ গড়ার কাজ করুন। তাহলে দেখবেন যে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর একটা বিষয় এখানে বলি, এরা যেমন অন্তর্বর্তীকালীন সরকার একসাথে কাজ করছে, তারা যতদিন থাকে তাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। তারপরে তারা প্রত্যেকটা বিভাগকে ঢেলে সাজাবে এবং তারপরে গণভোটের আয়োজন করবে, তারপরে সেটা একটা সংশোধন করবে। কিসের? এটাকে আমরা বলি সংবিধান সংশোধন। এটা তারা করবে, আমরা এটা চাই। কিন্তু এই যতক্ষণ পর্যন্ত গণভোট করে নির্বাচন না করতে পারবে এবং সংবিধান সংশোধন না করতে পারবে, ততক্ষণ কিন্তু তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা আমাদের করার দরকার। আমরা সবাই যদি দেশেরই উন্নতি চাই, তাই যদি চাই, তারাও দেশের উন্নতি করছে, আপনিও তাকে সাহায্য করুন, করে দেশের উন্নতিটা করুন। আপনারা যদি মনে করেন আমাদের ভিতরে নিজেদের মধ্যে যতগুলো 14 দল বাদে যত দল আছে একসাথে হতে পেরেছেন, আমি বলবো যে এখন দেশ গড়ার জন্য উপযুক্ত সময় একটা জাতীয় সরকার তৈরি করে আপনারা সবাই মিলেমিশে একসাথে 5 বছর 10 বছর এ দেশটা চালান সুন্দর করে, নীতির ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে। টাকা মেরে কথা বাদ দিয়ে দিন, মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আপনার নিজের দলের লোক যদি এরকম থাকে, দুর্নীতিবাজ থাকে, তাকে আপনি ওই ক্ষতটাকে কেটে ফেলে দিন। দেখে নিয়ে দেশ আজ হোক আর কাল হোক এই 10 বছরের ভিতরে উঠে দাঁড়াবে, এটা নিশ্চিত। কিন্তু আপনাদের ভিতরে আবার যদি ভাঙন ধরে, আপনি নিশ্চিত থাকুন, যতই আপনারা কথা বলবেন না কেন, বড় বড় কথা বলা আর বাস্তবায়ন কাজের এটা এক নয়। বাস্তবে কিন্তু আপনারা ভুগবেন। আপনারা ভোগেন কম, আমাদের মতো সাধারণ মানুষ ভোগে বেশি। আমরা যেন না ভুগি, সাধারণ এই যে মানুষ, 18 কোটি মানুষ আজকে 53টা বছর ধরে ভুগছে, এই ভোগান্তির দায় কিন্তু মনে মনে আপনাদেরও আছে, আপনাদের দায়িত্ব। এটা ভাবুন। আমি আজকের সময় বেশি নিব না, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে যদি প্রয়োজন হয় তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার যখন শেষ হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের শেষ হলে কাজটা শেষ করতে দিন, দিয়ে এদেরকে সহযোগিতা করুন, করে নিজের আবার দরকার হলে আমরা দেশই গড়তে যাই, যে জাতীয় পর্যায়ে একটা সরকার করুন, সবাই মিলেমিশে সেখানে। যদি উদ্দেশ্য থাকে দেশ গড়ব, আর যদি উদ্দেশ্য থাকে না আমরা মেরে কেটে খাবো, 15 বছর শিখলাম, ওইটা আবার প্র্যাকটিস করবো, তাহলে আপনারা সেটা করলে আমরা জোর করে বাধা দিতে পারবো না। কিন্তু আমরা শিক্ষক মানুষ, আমাদের 2টা চোখ, উন্মুক্ত চিন্তাধারা,
আমরা সেটা ভাবছি, আমার দৃষ্টিভঙ্গিতে এটা। তো অনেক সময় নিয়ে ফেলেছি, আজকে আবার যদি এমন কোনো সুন্দর বা কোনো টপিক আমার হাতে আসে, মনে আসে, প্রতিনিয়ত বলতে ইচ্ছে করে, কিন্তু অত সময় নেই করা, আমি হয়তো নিয়মিত যতদূর পারি আমার মতামত ক্যামেরার সামনে এসে আপনাদের মাধ্যমে পৌঁছায়। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ সবাইকে, এবং আমার কথাগুলো ভেবে দেখেন।